বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ খুব সহজভাবে কিভাবে মুরগির মাংস রান্না করতে হয় তা শেখাবো। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে 1.5 কেজি মতন মাংস ভালো করে ধুয়ে বেছে জল ঝারিয়ে রেখে দিয়েছি। নিয়েছি 5টা বড় সাইজের আলু, মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে আমি 5টা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, আদা টুকরো করে কেটে রেখেছি, রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি, আর নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। আর টমেটো একটা বড় সাইজের নিয়েছি, ওটাকে কেটে রেখেছি। সমস্ত উপকরণগুলো আগে ভালো করে ধুয়ে তারপর কেটে নেওয়া হয়েছে। এবার মিক্সিতে পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব। পেঁয়াজগুলো পেস্ট করা হয়ে গেছে, এবার ওটা একটি থালার মধ্যে ঢেলে নেব। বাকি সমস্ত উপকরণগুলো মিক্সারে দিয়ে আবার একটু ভালো করে পেস্ট তৈরি করে নেব। বাকি উপকরণগুলো খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে, এবার সেগুলোকে থালার মধ্যে ঢেলে রেখে দেবো। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে কিছুটা সাদা তেল নিয়ে নেব। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, তবে সাদা তেল বা সর্ষের তেল যে তেলেই রান্না করুন না কেন, রান্নাটা সব তেলেই টেস্ট হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আগে থেকে করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এর সঙ্গে আদা রসুনের যে পেস্ট করা ছিল সেটাও দিয়ে দেব। এরপর একে একে মাংসগুলো সব ওর মধ্যে তুলে দেব। এখানে আমি 1.5 চামচ মতন নুন দেব। আপনারা আপনাদের টেস্ট মতন নুনটা দেবেন। আর দেব 1.5 চামচ হলুদ। মাংসগুলোকে সমস্ত মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব।
মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কড়াইতে একটা ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে মাংসটাকে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। মাংসগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে আগে থেকে ভাজার দরকার নেই। মাংসগুলো কষতে কষতেই আলুগুলো ভাজা হয়ে যাবে। মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আবারও একটা ঢাকনা আমরা কড়াইতে দিয়ে দেব। কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দেব। দেখুন মাংস থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই সময় কিন্তু গ্যাসের ওভেনটাকে জোর করে রাখতে হবে। মাংসটাকে আমরা সমানে নাড়তে থাকবো। আমরা ততক্ষণ মাংসটাকে কষতে থাকবো যতক্ষণ না জলটা শুকনো হয়ে মাংস থেকে তেলটা বেরিয়ে আসছে। জলটা একটু কমে গেলে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিতে হবে। দেখুন মাংসটা আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে। মাংস থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার চিকেন কারি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আমরা 1 চামচের থেকে একটু কম মশলা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব যাতে সমস্ত মশলাটা মাংসের মধ্যে মিশে যায়। মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দেবো। মাংস থেকে অনেকটা তেল বেরিয়েছে। এতে বোঝা যাচ্ছে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইভাবে মাংস কষাতে কষাতেই মাংস আর আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কয়েক পিস কষানো মাংস আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। 2 গ্লাস মতন জল আমি একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি রান্নাটাকে 10 মিনিট মতন হতে দেব। ছেলে কষা মাংস খেতে খুব ভালোবাসে, তাই আগে থেকে যে মাংসটা তুলে রেখেছিলাম সেটা ওকে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেব। তরকারিটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ওটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আমরা গরম মশলাটা দিয়ে দেব। এখানে আমি সানরাইসের গরম মশলা
ব্যবহার করছি। হাফ চামচ মতন গরম মশলা ওর মধ্যে দিয়ে দেব। এবার গরম মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার 5 মিনিট মতন ঢাকনাটা বন্ধ করে দেব। এখানে খুব সহজভাবে লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস রান্না হয়ে গেছে। এবার একটি প্লেটে মাংসটা সার্ভ করে দিলাম। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন।